জিমিন সুগার ঘরে এসে দেখে সুগা চুপচাপ বসে আছে সোফায়। এভাবে কেন বসে আছে? জিমিন এগিয়ে গিয়ে সুগার পাশে বসে জিজ্ঞেস করে, টিফিনের জন্য নিচে যাওনি কেন? এমনি ভালো লাগছে না কিছু খেতে। সকাল থেকে সিগারেট ছাড়া তেমন কিছু খাওনি তুমি, আমি খুব ভালোভাবে জানি। সেই গত বিকেল থেকে দেখছি সিগারেট পর সিগারেট খেয়েই যাচ্ছ, ঠিকভাবে কোনো খাবারই খাচ্ছ না। চলো একটু কিছু খেয়ে নেবে। কথাটা বলে জিমিন সুগার হাত ধরে উঠে যেতে নিলে সুগার জিমিনের হাতটা শক্ত করে ধরে নিজের জায়গাতেই বসে থাকে। আমি ভাবিনি তুই আমাকে ডাকতে আসবি। কি হয়েছে, কি নিয়ে চিন্তা করছো তুমি এত? সুগা একটু অবাক হয় জিমিনের প্রশ্নে। সেটা বুঝতে পেরে জিমিন বলে, এত অবাক হবার কিচ্ছু নেই, তোমার মুখ দেখলে যে কেউ বুঝে যাবে তুমি একটা কিছু নিয়ে চিন্তা করছো। যে কেউ না, যে ভালোবাসে সেই বুঝে, আর আজীবন বুঝবে। সুগার কথা শুনে জিমিন মুখ ফিরিয়ে নিলে সুগা বেশ চিন্তিত সুরে বলে, বৌদি আর তুই অলওয়েজ একসাথে থাকবে ওকে? কেন, কায়া আঙ্কেল আবার কিছু প্ল্যান করেছে না নাকি লিজা করেছে? উফ, ওরা দুজন তো একই। আমার কেমন যেন মনে হচ্ছে শুধু ওরা দুজন না, আরো অনেকেই আছে। আমি খুব ভালোভাবে জানি কে আছে, কিন্তু আমি সেটা তোমাকে জানাতে পারবো না জিমিন। জাঙ্কুককে তো নাই, জানি না কি হতে চলেছে, আর যেটা হতে চলেছে সেটা কিভাবে সামাল দেবো সেটাও বুঝতে পারছি না। কাকে তুমি সন্দেহ করছো, ডায়লান্ডাকে? সুগা ভুরু কুচকে তাকায় জিমিনের দিকে, আর কিছু একটা ভেবে জিমিনকে বলে, লিজা আসার পর থেকেই ডায়লানের সাথেই রয়েছে, প্লাস ক্ষমাও চেয়েছে। এখন তো আমি শিওর কিছু একটা প্ল্যানিং লিজা করছে, খুব সাবধান। তে নিজেই পুরো বিষয়টা সম্পর্ক ফলো করেছে, আর আমাকে কিছুক্ষণ আগেই জানালো লিজা যখন ক্ষমা চেয়েছে খটকাটা তখনই লেগেছে তে। তাছাড়া বাদ বাকি পুরোটা সময় লিজা ওদের নজরে নজরে রেখেছিল। বুঝতে পেরেছি, কথাটা জাংকুকও জানে। জাংকুকদা তোমার উপর রেগে আছে জানি, কিন্তু বিশ্বাস কর আমার কিছু খেতে ইচ্ছা করছে না। আসলে আমি ঠিক করে ঘুমোতে পারিনি, তাই খেতে মন চাইছে না। এটা অলওয়েজ হয় আমার সাথে। তাই বলে কিছু খাবে না তুমি? খেয়ে নেব ভাবছি, এখন তো সবে সন্ধ্যা 7টা, আমি না হয় রাতে সবার সাথে ডিনার করতে যাব নিচে। ঠিক আছে, তাহলে তুমি রেস্ট নাও। ভীষণ টায়ার্ড লাগছে। জিমিন উঠবে তখনই সুগা জিমিনের হাতটা শক্ত করে ধরলো। আবার জিমিন সুগার চোখের দিকে তাকালে সুগার নিচের দিকে তাকিয়ে বলে, খুব বড় কিছু একটা হতে চলেছে, আমাদের সবাইকে সবকিছুর জন্য সব দিক থেকে প্রিপেয়ার থাকতে হবে। জিমিন ঘাবড়ে গেল কথাটা শুনে। আমাদের সবাইকে একে অপরের প্রতি বিশ্বাস রেখে চলতে হবে, এক থাকতে হবে, যাতে কোনো কিছুই আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে না পারে, আমাদের আলাদা করতে না পারে। জিমিন শুধু হ্যাঁ বোধক মাথা নাড়ে। সুগা একটি নিঃশ্বাস ফেলে উঠে যায়, আর জিমিন বেরিয়ে নিচে চলে আসে। কিরে, সুগা এলো না? জিমিন প্রথম থেকে সবটা বললে ওতে চুপ করে যায়। জাংকুকদাকে সবটা জানাতে হবে তে, আমি জানিয়ে দেব। তাছাড়া সুগা তো আছে, আমি যাচ্ছি ওনাকে ঘুরতে যাওয়ার বিষয়টা বলতে। তে জিমিনকে বলে চলে আসে, এবং সবটা শুনে সুগার উপর রাগ করে থাকতে পারে না জাংকুক। সবাই টিফিন সেরে নিলে জাংকুক আশপাশটা একটু ঘুরে দেখতে বলে তেকে। জিমিন ঘরে জিনিসপত্র গোছাগাছ করছে। তে গেস্ট হাউস থেকে বেরিয়ে কিছুটা হাঁটলে রাস্তা যেখান দিয়ে গাড়ি চলাচল করছে অন্ধকার হয়ে এলেও স্ট্রিট লাইট থাকার কারণে সব দেখা যাচ্ছে। তে রাস্তার উপরে উঠে রেলিং হয়ে কাছে আসে। আশেপাশে গাছ থাকলেও উপর থেকে নিচ দেখলে কেমন ভয় লাগছে তে, বেশ গভীর খাড্ডা। তে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ঘুরে গেস্ট হাউসের দিকে ঘুরে নিলেই দেখে একটা বাচ্চা বল নিয়ে খেলছে। হুট করে বলটা হাত ফসকে মাঝ রাস্তায় চলে গেলে বাচ্চাটি ওই বলের কাছে চলে যায়, খেয়াল করে না ওর পিছনে বড় একটা গাড়ি আসছে। তে তে বাচ্চাটাকে রাস্তার মাঝখানে দেখে ছুট লাগায়, জোরে দৌড়ে গিয়ে সাথে সাথে বাচ্চাটাকে জড়িয়ে ধরে ওই পাশে পড়ে যায়। কিন্তু বাচ্চাটা কোলে থাকা বাচ্চাটার গায়ে আঁচও লাগেনি। তে যখন বাচ্চাটাকে বাঁচানোর জন্য দৌড়ে যায় তখন সেই সময় জাংকুকও সেখানে উপস্থিত হয় তেকে খুঁজতে খুঁজতে। তেকে ওভাবে পড়ে যেতে দেখে জাংকুকও পড়ে কি মরি করে ছুটে চলে যায় তের কাছে। চোখের নিমিষে পুরো ঘটনাটা ঘটে যায়। ইতিমধ্যে লোক জড়ো হয়ে যায় তের আশেপাশে। তে বাচ্চাটাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়াতে নিলে দাঁড়াতে পারে না, ততক্ষণে বাচ্চাটিকে তার মা বাবার কোলে নিয়ে নিয়েছে। ঠিক আছে তো তুমি? দেখ কোথায় লেগেছে, তোমাকে দেখাও আমাকে। আপনি এখানে কি করছেন? আমি ঠিক আছি তো। তুমি চুপ, হাত দেখাও আমাকে।
জাঙ্কুক হুট করে ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে এসে তেকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। আলতোভাবে হাতটাকে টেনে দেখে কুনুটা ছিঁড়ে গেছে। হালকা ক্রিম কালারের চুড়িদার প্যান্টটা হাঁটুর কাছে লাল বর্ণ ধারণ করেছে। এসব দেখার পর জাঙ্কুক অনেক রেগে যায়। তে কিছু না বলতে পেরে চুপচাপ মাথা নিচু করে নেয়। ওনাকে পাশে একটু নিয়ে এসে বসান, আমরা জল আনছি। দরকার নেই, এখান থেকে একটুখানি আমাদের গেস্ট হাউস চলে যেতে পারবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ তো আমাদের বলা উচিত। উনি আজকে না থাকলে আমাদের ছেলেটার যে কি হতো। অনেক ধন্যবাদ। না না, ধন্যবাদ দিয়ে ছোট করবেন না প্লিজ। আমি ঠিক। কথা শেষ হওয়ার আগে জাঙ্কুক তেকে কোলে তুলে নেয়। সবাই তের দিকে তাকিয়ে আছে, এই ভেবে তে কিছু বলতে যাবে সাহস পায় না। জাঙ্কুক তেকে কোলে তুলে নিয়ে গেস্ট হাউসের দিকে হাঁটা ধরে। তেও জাঙ্কুকের গলাটা জড়িয়ে ধরে। নামিয়ে দিন এখানে আমাকে, নাহলে ভার্সিটির সবাই খারাপ ভাববে আপনাকে। অনেক সাহস নিয়ে কথাটা বলে ফেললেই জাঙ্কুক তবু কথার কোনো পরোয়া করে না। আমার একদম ভালো লাগছে না ব্যাপারটা। ওখানে সবার মাঝে লিজা আছে, ও যদি এমনটা দেখে তাহলে কি মেনে নেবে? এমনিতে আসার সময় থেকে আমি ওকে লক্ষ্য করেছি, কিন্তু এটা ওনাকে বোঝায় কিভাবে এখন? আপনি আমার কথাটা শুনুন, এরকম করবেন না প্লিজ। লিজা দেখে কথা বলতে বলতে সামনে তাকাতে দেখে গেস্ট হাউসের গেটের কাছে লিজা আর ডায়লন দাঁড়িয়ে আছে। যেটার ভয় করছিল তে সেটাই হয়ে গেল। জাঙ্কুক তেকে ভেতরে ঢুকে বাইরের সোফায় বসাতে স্যার ম্যামরা সবাই এগিয়ে আসে। স্যার ম্যাম প্লিজ ডক্টরকে কল করুন। সামান্য কেটে যাওয়ার জন্য ডক্টর লাগবে? না মানে একটু ছেড়েই তো গেছে তাই। কি করে হলো এসব? কথা পরে হবে, আগেও ট্রিটমেন্ট করাতে হবে। ভালোই রক্ত বের হচ্ছে, তুমি মেডিসিন নিয়ে নাও। ছাড়ো, আমি এনে দিচ্ছি। জাঙ্কুক নিজে ছুটলো মেডিসিন আনতে। সত্যি বলতে ছিঁড়ে যায়নি, কেটেই গেছে অনেকটা। সারা শরীর কেমন যেন ব্যথা করতে শুরু হয়েছে ক্ষত জায়গাগুলো। জাঙ্কুক কিছুক্ষণের মধ্যে এসে তের সামনে হাঁটু গেড়ে বসে পড়লো। সযত্নে তের ক্ষত জায়গাটা পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল। জিমিন, আমি ওকে ঘরে দিয়ে আসছি, ডক্টরকে কল করব। তুই ওর হাঁটুটা একটু পরিষ্কার করে দিস প্লিজ। কথাটা বলেই জাঙ্কুক বেরিয়ে গেলে জাঙ্কুকের চোখে জল দেখে তে। আমি কি ঠিক দেখলাম? হ্যাঁ ঠিকই তো দেখেছি, কারণ জিমিনকে কথাটা বলতে গিয়ে ওনার গলার স্বর কেঁপে গেছিল। উনি আমার এই অবস্থা থেকে যেভাবে পাগলামি করলেন সবার সামনে, কাউকে কিছু করার সুযোগই পর্যন্ত দিলেন না। এইসব লিজা দূর থেকে দেখেছে দাঁড়িয়ে, তা আমি দেখতে পেয়েছি। জাঙ্কুক উঠে দাঁড়াতেই ও সরে গেছে। এইবার কিন্তু সবাই ব্যাপারটা লক্ষ্য করলে তে জাঙ্কুকদা তোর প্রতি যে কতটা কনসার্ন এটা সবার চোখে পড়েছে সে আসার সময় থেকে। এটা ভালো বিষয় নয় জিমিন, লিজাও পুরো ব্যাপারটা লক্ষ্য করেছে। আমার কিছু ঠিক লাগছে না।